নমস্কার। আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে। তাই আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 19টি শুভ খবর জানাবো, যা নাকি আগামী 9ই ডিসেম্বর 2025 থেকে 2রা জুন 2026-এর মধ্যে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনারা এই 19টি শুভ খবর পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতির সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা, সম্পদের দেবতা। দেবগুরু বৃহস্পতি ইতিমধ্যে সিংহ রাশির একাদশ ঘরে গোচর করে গেছে। একাদশ ঘরকে মানা হয় লাভের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর। দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে পূর্ণবসু নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে, সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। তার পাশাপাশি দেবগুরু বৃহস্পতির 3টি অমৃত দৃষ্টি রয়েছে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি, নবম দৃষ্টি। এই 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি সিংহরাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে রয়েছে। অর্থাৎ গুরু বৃহস্পতির চতুর্দিক থেকে কিন্তু আপনাকে সাপোর্ট করতে চলেছে। প্রথমত, 19টি শুভ খবরের মধ্যে প্রথম খবর, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে পারে। যে কোনো আশা হতে পারে, যে কোনো স্বপ্ন হতে পারে ব্যক্তি বিশেষে। শত্রু নাশ, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ প্রাপ্তি। কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ থেকে হিউজ পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে পারেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু বিদেশের অর্থ আপনার হাতে আসবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার কাজের উপরে অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। কেননা দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে আপনার রাশির 3য় ঘরে, অর্থাৎ তুলা রাশিতে। এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের উপরে গতি ফিরবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি রয়েছে আপনার রাশির পঞ্চম ঘরে। সন্তান সুখ প্রাপ্তি, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি, সন্তানের শুভ খবর পেতে পারেন এ কটা মাসের মধ্যে। তাছাড়া আপনি হয়তো উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন, এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুযোগ পাবেন। উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনার সামনে কিন্তু খুলে যাবে। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আপনার রাশির সপ্তম ঘরে। সপ্তম ঘরকে মানা হয় গৃহে সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিজনেস, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। বর্তমান সমাজে প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের সময়টা কিন্তু অনুকূলে থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি হতে পারে, অথবা নতুন ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির ক্ষেত্রে শুভ খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, আপনার অফিসের সমস্যা থাকলে মিটে যাবে। চাকরির ক্ষেত্রে আপনাকে বিদেশে যেতে হতে পারে। হয়তো আপনি চাকরি করছিলেন, অজানা সমস্যাগুলো এসে চাকরিটা হারিয়েছেন বা চাকরি নষ্ট হয়েছে, ওই চাকরি আপনি ফিরে পেতে চলেছেন। কেননা দেবগুরু বৃহস্পতি আপনার চতুর্দিক থেকে কিন্তু সাপোর্ট করবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এবং ফাটকাতে কিন্তু অর্থ লাভ রয়েছে। মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। এবং এই সময়টা কিন্তু আপনার নানা জায়গার থেকে কাজের খবর আসবে। নানা দিক থেকে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। শুধুমাত্র মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো শুরু করতে হবে। সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে আপনার ভাগ্যে লক্ষ্মী লাভ রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের মনের মানুষটি কিন্তু এই কটা মাসের মধ্যে পেতে চলেছেন। আপনাদের দুহাত দুহাত চার হাত এক জায়গায় হতে চলেছে। দীর্ঘদিন যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, এ কটা মাসের মধ্যে আপনাদের মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে হতে পারে,
আপনার পরিবারের যে কোনো সদস্য ক্ষেত্রে হতে পারে, সময়টা কিন্তু আপনাদের জন্য অনুকূলই রয়েছে। তাছাড়া আপনারা যদি নেটওয়ার্কের কোনো কাজের মধ্যে যুক্ত থাকেন, এই সময় কিন্তু আপনাদের যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগগুলো কিছুটা হলেও আপনার ঘাটতি ছিল। তাছাড়া আপনারা হয়তো অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন। মার্কেটিং করছেন, শেয়ার টাকা লগ্নি করছেন, বেটিং করছেন। দীর্ঘদিন ধরে আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনার প্রচুর অর্থ আসার সম্ভাবনা রয়েছে। অনলাইনে বড় অফার পেতে পারেন। যেই অফারটার জন্য আপনি অনেকদিন ধরে আশা করেছেন, আপনার আশা পূর্ণ হতে পারে। কিংবা আপনারা কন্ট্রাক্টরে কোনো কাজে যুক্ত রয়েছেন। এই সময়টা কিন্তু বড়, বড় কন্ট্রাক্ট আপনি পেতে চলেছেন। কিন্তু কাগজপত্র দেখে, পড়ে তবেই আপনি সই বা সিগনেচার করবেন। কেন আমি এই কথা বললাম? কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আপনার ধোঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে। তাই শনিদেবের ঢাইয়া যখন চলে, কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধান হতেই হবে। চোখ বুজে কিন্তু আপনাকে কাউকে বিশ্বাস করা যাবে না। চোখ কান খুলে আপনাকে চলতে হবে। কিছু বিশ্বাসী লোক আপনার বিশ্বাস ভাঙতে পারে। তাই এই বিষয়গুলোতে গুলিয়ে ফেললে চলবে না। আপনি যদি যানবাহন চালান, ২ চাকা হতে পারে, ৪ চাকা হতে পারে, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন এবং গোপন কথা এই সময় থেকে গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে ক্ষতি করতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে, কিছু গোপন শত্রু তৈরি করতে পারে। আপনি যা উন্নতি করবেন, তাদের কিন্তু রাতের ঘুম উড়ে যাবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া ১ ঘর বা ২ ঘর লটারি টিকিট কাটতে পারেন। আপনার লটারি টিকিটের শুভ সংখ্যা ১, ৩, ৫, ৯। রাহু সময় বাদ দিয়ে আপনি টিকিট কাটবেন। রাহু সময়টা আপনার জন্য অশুভ সময় এবং গুরুত্বপূর্ণ কাজগুলো রাহু সময় বাদ দিয়ে করবেন। দেখুন, এই কটা মাসের মধ্যে কিন্তু আপনার জীবনে উন্নতির নতুন, নতুন রাস্তাগুলো কিন্তু খুলে যাবে। যেই বিষয়গুলো নিয়ে আপনি অনেকদিন চিন্তা করেছিলেন, আশা করেছিলেন, আপনার আশা কিন্তু পূর্ণ হতে চলছে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। তাছাড়া আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা থাকেন, প্রতিদিন ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন। আপনার রাশির শাসক গ্রহ সূর্যদেব। সূর্যদেবের প্রণাম করা মানে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বাধার থেকে আপনি মুক্ত হতে পারেন এবং কাজের উপরে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। কিন্তু আপনার মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। কখনোই মাথা গরম করা যাবে না। তাহলে কিন্তু আপনার কাজে বাধা সৃষ্টি হতে পারে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে শুভ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়টাকে আপনি এড়িয়ে যাবেন। আপনাকে সাবধান হতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে এ কটা মাসে কোনো বিপত্তি কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আপনারা যেন সহজে বিষয়টা বুঝতে পারেন। দেখুন, আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ সিংহ রাশি, সিংহলগ্নে জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ, লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। যদি আপনার জন্মকুণ্ডলীতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, আপনার রাশির অধিপতি গ্রহ সূর্যদেব শুভ থাকে, শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে এই কটা মাসের মধ্যে কিন্তু আপনি রাজার হালে জীবন কাটানোর সুযোগ বা সুবিধা পেতে পারেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে যদি আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য অর্থাৎ রবি দোষযুক্ত থাকে, দেবগুরু বৃহস্পতি অশুভ অবস্থা থাকে, ভাগ্য যদি শুভ না থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই আপনাকে প্রথম জানতে হবে এই ৩টি গ্রহের মধ্যে যেই গ্রহটি অশুভ অবস্থা রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে দিতে হবে। তার পাশাপাশি আপনার প্রথম কাজ করতে হবে, এই ৩টি গ্রহের মধ্যে কোনো একটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য আপনার জানতে হবে। ভাগ্য শুভ, কর্ম শুভ, এই ৩টি গ্রহ শুভ। আপনাকে উন্নতি করা কেউ ঠেকাতে পারবে না। যদি এই ৩টি গ্রহের মধ্যে যে কোনো একটি গ্রহ দোষযুক্ত হয়তো রয়েছে, সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।